আমরা দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ নিয়ে বিভিন্ন চিন্তা আছে। দুরূদ শরীফ যে পড়া ফজিলতর খান এটা হলে এবং বাধ্যইও দুরূদ শরীফ পড়তে হয়। একটা হাদিস পড়লে যদি আমরা হই ক্বালা রাসূলুল্লাহ এর লগে লগে হইতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি দিন হইছেন তাই খোয়ালা মহিলা গায় যাই হইছেন তাই হইতে হইবা রাসূলুল্লাহ নামটিতেন হইতে হইবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আল বখিল ইল্লা মান যুকিরতু ওয়া লা ইউসাল্লি আলাইহি, যার সামনে আমার নাম উচ্চারিত হইল আর দুরূদ পড়ল না এ বখিল। আর বখিল হইলে তো মানুষের উপরে বহুত আল্লাহর পক্ষ থেকে ওয়াইদ আছে। আল্লাহ রাসূলের ফরমাইছেন এই দুরূদ লইয়া ইখতিলাফ হইল জায়গা যে কেউ কেউ হইলা যে দুরূদ দুইটা আর দুরূদ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওই যে হইলা আবার এরা বড় বড় স্কলার হইলা যে দুরূদ তো দুইটি আর যত দুরূদ আছে সব দুরূদের মধ্যে ফরমাই গেছে। তো হইয়া আপনার ভিতরে শুনতে পারে দিছি যে আমরা তো অজিবা হই কত জাত দুরূদ গুলো আছে অজিবা লাগে। এটা 20 টিভির বক্তায় হয়েছে। অত বড় জাহিল ওখানে তাদের জিজ্ঞাসা যদি আপনি আবার উত্তরটা পারছেন বলে আপনি যে হাদিস হলো আপনি ক্বালা রাসূলুল্লাহ হইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ রাসূলুল্লাহ হইলে তো আপনি কইন সাল্লাল্লাহু, কিন্তু দুইটা না এটা তো বেলগি তিনটা জানেন না। দুরূদ বহু জাত আছে, আমি সংক্ষেপে জবাব দেওয়ার চেষ্টা করব। যারা দেওবন্দি এরাই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, যেহেতু দলাইলুল খয়রাত শরীফ ওজিফার কিতাব আছে দেওবন্দি আমরা পড়ি। এই ওজিফার মাঝে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত দুরূদ সাহাবী থেকে তাবী থেকে তবে তাবী থেকে ইমাম হল থেকে বুজুর্গ হল থেকে বানাই বুজুর্গ হল বানাই দুরূদ সব দুরূদ আছে। এর লাগি শেখ মৌলানা আসলে তাআলা হিসাবে जादू शहीद किताबुल अफसर नियत मुशाइखीन किराम से दुरूद की सुधा से वे मनकूल है, जिसका एक नमूना दलाइलुल खैरात शरीफ है। बुजुर्गों की बहुजात दुरूद बर्णित আছে, যেটার একটা নমুনা হইল দলাইলুল খয়রাত। দলাইলুল খয়রাত শরীফ বহুজাত দুরূদ শরীফ আছে। এখানে কোনো বুজুর্গর বালাই দুরূদ বিভিন্ন বুজুর্গর বালাই দুরূদ আছে। রইলা যারা ইস্টিভিওয়ালা এই সোয়ালটারে একবার চলছিল, আমি উত্তর দিয়েছিলাম আর এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে। আমরা জানি যে সকল মসলক বা সকল দলের মানুষে আলিমুলমা যারা এরা বিভিন্ন কিতাবাদি লেখছে। প্রত্যেক কিতাবের শুরুতে আল্লাহর তারিফ আছে, এর মধ্যে নবীর দুরূদ আছে। সেই কিতাব হলো দুরূদ যে লেখছে, যে দুরূদটা ৯৭ ভাগ দুরূদ হইল নিজে বানাইয়া লেখছে। এতে যত বড় এবার ওয়াবি কথা যদি কিতাব লেখছে, কিতাবের শুরুতে দুরূদ বানাইয়া লেখছে। দুরূদ যদি বানাইয়া লেখা যায় না তাহলে এরা যদি সব জাহিল হইলে যে দয়া আলিম হলতে তো তারারও আগবাজু লাগে, আগর তারা এরা সবে দুরূদ বানাইয়া লেখছে। সুতরাং দুরূদ যদি কেউ বানাইয়াও লেখে আর যদি ভাষা শুদ্ধ হয় কোনো অসুবিধা নাই। যদি কোনো সময় কেউ ব্যাপারে কোনো চ্যালেঞ্জ করে, যে কোনো চ্যালেঞ্জ প্রস্তুত আছে ইনশাআল্লাহ আমি জবাব দিলে আমি যে বাতে যেমন 20 টিভিওয়ালা আছে শেখ নাসিরউদ্দিন আলবানী রে তার ইমাম হল নাসিরউদ্দিন আলবানীর কিতাবের শুরুতে দুরূদ শরীফ তার নিজের বানাই দুরূদ প্রচুর কিতাবের মধ্যে আছে। যাই হোক, আমি এই কথাটা উদাহরণ হইলাম যে
দুরুদুল ফজিলতুল ওয়াজ নাকি এখন জরুরি হয়ে গেছে। দুরুদ সম্পর্কে যে সন্দেহ দেওয়া সেই সন্দেহটা দূর হলা যে দুরুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দুরুদ আছে, সাহাবায়ে কেরাম থেকে আছে, তাবিঈ থেকে তাবিঈ ইমাম আইম্মা থেকে বর্ণিত দুরুদ আছে। দুরুদ নিজস্ব বানায় বিভিন্ন সময়ে বড় বড় ইমাম হলোর বক্তব্য হলোর কিতাব হলোর শুরুতে নিজের বানায় দুরুদ আছে। সুতরাং দুরুদের অজিবা করতে সে যদি এই সন্দেহ দেয় তাহলে তারা জবাব দিবা যে তুমি যারা অনুসরণ হলো তারা কিতাবের শুরুতে নিজের বানায় দুরুদ লেখা আছে। যদি সেটা লাজিয়ে দিত এরা দুরুদ বানাই এই গেল দুরুদের সোয়াল। এর লাগে দুরুদ শরীফ আমরা যে বলি প্রত্যেকদিন রুটিন করিয়া দুরুদ শরীফ পড়া উচিত। যেমন মাগরিবের নামাজ পড়ছি পড়ি আমরা নিশ্চয়ই কিছু অজিবা হল, কিছু দোয়া দুরুদ পড়ি, ফজরের নামাজ পড়ি। এর লগে যদি আর না ভালো যত লোককে 10 বার দুরুদ শরীফ যদি পড়ো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান 10 বার দুরূদ শরীফ পড়লে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাআলার লাগি শাফাআত করব। আর এর চেয়ে বেশি পড়লে তো আরো সওয়াব হবে। হযরত সাহেব বলেন তো বয়স করার বাদে হইয়া হুজুর যত লোককে 200 মর্তবা দুরূদ শরীফ পড়িও। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কওলুল বদী কিতাবুল 100 কেউ যদি সকালে 100 মর্তবা দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার দিনকুল 100টা হাজত পুরা করিয়া দিবা, 30টা দুনিয়ার 70টা আখিরাতের লাগি রইব। আর বিকালে যদি আবার 100 মর্তবা দুরূদ শরীফ পড়ে রাত্রের 100টা প্রয়োজন আল্লাহ পুরা করে দিবা, 30টা দুনিয়ার 70টা আখিরাতের লাগি রইব। এর লাগি 200 মর্তবা হওয়ার লাগি যে হইছ যদি সম্ভব হয় যে সকালে 100 মর্তবা বিকালে 100 মর্তবা দুরূদ শরীফ পড়ে যারা সময় আছে এর বহুত ফজিলত। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যে দুরূদ শরীফের মাধ্যমে একটা টেলিফোনের যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্নাল্লাহ ওয়াক্কালা বিকবরি মালাকান আতাহু আল্লাহু আসমাআল খালায়েক لا يصلي علي أحد إلا أبلغني باسمي وإسمي هذا فلان ابن فلان قد صلى عليه رسول পাক ফরমায় আল্লাহ আমার কবরের উপর ফেরেশতা উঠায় বলছে যে সারা সৃষ্টির মানুষ জিন্নাত এরপরে মানুষ ফেরেশতা আল্লাহর রহমতের যত দুরূদ হলো সব দুরূদের আওয়াজ হলো ক্ষমতায় ফেরেশতা দিয়েছে। যেমন দুরূদ হলো এই দুরূদ শুনিয়া আবার কাছে বসাইয়া দেয় এবং খোঁজ যে দুরূদ পড়লে আল্লাহ অমুক ছেলে অমুকে আপনার কাছে দুরূদ পড়ছে, আপনার বাবার নামটাও আল্লাহ নবীর বলে লাগে। প্রশ্ন হল আল্লাহ কোরআনে পাকে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ये दुरूदों में जो सलामों में जो ये दुरूदों में जो सलाम नमाजों पिटक पिटक करिया सलात और सलाम देते अल्लाह ताला ने बोली सल्लल्लाहु अलैहि वसल्लम इधर मजे सलात वासे सलाम वासे नमाजों की जो अल्लाह सलात और सलाम रे पिटक करिया बोली अल्लाहुम्मा सल्ली अला अल्लाह बारिक अला दुइटा खाली सलाम लाई नमाज सलाम हইল আত্তাহিয়াতুল ওয়াজহ কল আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই সালামটা কোন সময় কোন সালাম? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেরাজ তশরিফ আল্লাহর হাবিবে আল্লাহর সম্মান জানায় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আর আল্লাহ বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহর নবী আল্লাহর তাহিয়াত দে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আল্লাহ বলে আসসালামু আলাইকা সালাম
আমরা যে নওয়াজ সালাম দেই এই সালামটা দুইভাবে হইতে পারে। একটা হইতে পারে যে মেয়েরাজের ঘটনার বর্ণনা, আর একটা হইতে পারে এটা গঠনমূলক এবং সৃষ্টিমূলক, অর্থাৎ যে দুরূদ সালাম পড়ি বেজিতরা তার পক্ষ থেকে সালাম। আমরা বোঝাবার সব প্রকার কিতাবের 101টা মুসল্লির পক্ষ থেকে সালাম দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে নামাজ পড়ে এক সওয়াল আছে যেটা দেওবন্দি হলো সবচেয়ে মোথমর এবং লেটেস্ট ফতোয়ার কিতাব। আর সদর ফতোয়ার কিতাবের মধ্যে আছে যে মুসল্লির পক্ষ থেকে যে সালাম দিলা, এটা মানার মাঝে লেখছে যে মুসল্লির পক্ষ থেকে সালাম দিলে আল্লাহ নবী তো এখানে উপস্থিত না, তাহলে মুসল্লির পক্ষ থেকে সালাম দেওয়া গেলা। তার জবাবে লেখছে যে সালাম দিতে হইলে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাতুর উপস্থিত থাকার দরকার নাই, যেহেতু সালাম ফেরেশতা হলে ফসাইয়া দিয়ে। সুবহানাল্লাহ। ফেরেশতা হলে সালাম পৌঁছাইয়া দিয়ে, সুতরাং দেওবন্দি হলো আর এতরাজের কোনো ব্যবস্থা রইল না। এই জবাব দেওয়ার কারণে আরেকটা জবাব আইল যে মিলাদ শরীফ যদি সালাম দেয়, সালামের লাগে আল্লাহ নবী আইসেননি বা আইবানি, এটা বাসাবার দরকার নাই, সালাম পৌঁছাইবার লাগে ফেরেশতা হল। সুবহানাল্লাহ। তুমি যদি মানলা যে নওয়াজের সালাম ফেরেশতা হলে হোসাই দেয়, তাহলে অন্যত্র সালাম দিলেও সে সালাম ফেরেশতা হলে হোসাই দিবা, এটা রাখতে যাইতে হয়। সত্য কিনা? এর লাগি একবার বড় তুফান উঠলো, ইয়া নবী সালাম আলাইকা হইলে বহুত ধরনের ফতোয়া দিলা, এটা শুদ্ধ নাই, এর মধ্যে এটা হইলে বহুত প্রবলেম হয়, শিরিক বহুত জটিল ফতোয়া। তো আমরা তালাশ করিয়ে দেখলাম যে খারাপ ফতোয়া দিয়ে দেখা গেল কিছু সংখ্যক উলামায়ে দেওবন্দ। আমরা তখন বাংলাদেশের সবচেয়ে বড় দেওবন্দি আলিম শেখুল হাদিস মৌলানা আজিজুল হক সাহেবের বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব তালাশ করে হইলাম। তাহলে বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব পঞ্চম খণ্ডের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ইতিহাস লেখছেন, আর শেষ করছেন দিয়া ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আজুল চলে সারা অনুষ্ঠান চিন্তা করলাম যে জ্ঞানের অভাব তাহলে বলছে যে মানুষের যেমন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস গেল, উলামায়ে কেরামে কিছু সংখ্যক নামদারি আলিম বলে হইলা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী লাগে, তুমি এটা ঈদ মিলাদুন নবী খুশি হইতায়, খুশি হয়ে রাতের রাসূল সন্ধ্যায় তার জন্মের ইতিহাস আলোচনা করতে হয়। তুমি তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দিয়েছে দিনে তো মৃত্যু হয়েছে, সুখ পালন হলো না। তখন আমরা উত্তর যেটা দিয়েছিলাম, পাল্টা উত্তর দিয়েছি। পয়লা নম্বর হতে হইল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীয়তের ইলা কোনো বিধান নাই যে সেগুলোর উফাতের পরে, মৃত্যুর পরে, নির্ধারিত সময়ের পরে আর নির্ধারিত সময়ের পরে সুখ পালন করার কোনো বিধান নাই। অথচ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসও 5 দিন অথবা 4 দিন প্রতি সোমবারে হুজুরে পাক সাল্লামের রোজা রাখতা। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিলা, ফিহি উলিদতু, এদিন আমার জন্ম হয়েছে। রাসূল পাক জবাব দিলেন, এদিন আমার জন্ম হয়েছে, এদিন কোরআন নাযিল হয়েছে। সুতরাং জন্মের শুকরিয়া হইয়া যায়। দ্বিতীয়ত প্রশ্ন হলো, নবীদের উফাত যেটা, সেটার একটা হকিকত আছে। আমরা জানি জুমার দিনের ফজিলত অন্য দিন থেকে বেশি। কতটুকু বেশি সেটা আবার কেউ বলতে পারে না, আমি কারণ জানি না। মসজিদের ইমাম সাহেব হয়তো বলেন না যে জুমার দিনের ফজিলত বেশি, কতটুকু বেশি সেটা আর কেউ বলতে পারে না। আপনারা কি বলতে পারেন?
জুমার দিনের ফজিলতের দিক থেকে দিন থেকে কত গুণ বেশি বলতে পারেন? না কি বলতে পারেন? সুতরাং কোন মসজিদের ইমাম জুমার দিনের ফজিলত কতটুকু সেটা তারা বলেন না। একটু তাহকিক করে দেখলেন জুমার দিনের ফজিলত অন্য দিন থেকে 70 গুণ বেশি। কত গুণ বেশি? যদি আজকে জুমার দিন গেল আপনি 1 টাকা দিলে 70 টাকার সব হবে, 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সব হবে। কিন্তু সেই জুমার দিনের এত ফজিলত হওয়ার একটা কারণ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন খায়রু ইয়াউমিত তালাত ফিহি শামসু ইয়াউমাল জুমআ, যে যতদিন সূর্য উদিত হবে সেদিনগুলোর মধ্যে উত্তম দিন হলো জুমার দিন। কেন? রাসূল পাক চারটি কারণ বলেছেন। জুমার দিনের তো ফজিলত হওয়ার চারটি কারণ বলেছেন। ফিহি খুলিকা আদম, এদিন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ফিহি উহবিতা, এদিন আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বহিষ্কার হয়েছে। আমাদের মনে আসতে পারে যে আদম আলাইহিস সালামকে বহিষ্কার করা হলো, তার জন্য কেন ওই দিনের এত ফজিলত মানলো? আদম আলাইহিস সালাম বেহেশত থেকে যদি বেরিয়ে না আসতেন তবে 1,24,000 নবী সহ কেউ দুনিয়ায় আসতেন না। সত্য কি না? তাফসীরে জালালাইন শরীফে লিখেছেন, হাসিয়ায় লিখেছেন, যদি বাবা আদম জানতে পারতেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন জানতে পারতেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তার কোনো একজন সন্তান আসবে, তখন তিনি যে গাছের ফল খেয়েছিলেন সে গাছের জল পর্যন্ত খেয়ে ফেলতেন। গেল ফিহি তিবা আলাইহি, এদিন আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে। আমাদের মনে আসতে পারে যে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে, এতে আমাদের উপকার কতটুকু হয়েছে? আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়া আমাদের উপকার এতটুকু হয়েছে যে আমরা একটা মাঠ পেলাম কিয়ামত পর্যন্তের জন্য। আমরা আরফার মাঠ পেয়েছি। সে আরফার মাঠের মর্তবা এতটুকু যে হজের তারিখে যদি কেউ আরফার মাঠে উপস্থিত হয় তবে সে সেখান থেকে এমন ভাবে নিষ্পাপ হয়ে আসবে যেভাবে তার মার বোধ থেকে সে নিষ্পাপ হয়ে এসেছিল। সে আজকাল আপনারা শুনেছি। সে আরফার মাঠ আমরা পেয়েছি। বাবা আদমের তওবা তো কবুল হয়েছে, আর আরফার মাঠের সে মর্যাদা এতটুকু বৃদ্ধি পেয়েছে। ফিহি মাতা, এদিন আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছে। আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছে। সে মৃত্যুতে আমাদের কি হলো? ওই জুমার তারিখের ফজিলতও বেড়ে গেল। সেটা হলো আবেগের কথা নয়, দলিলের কথা। রাসূল পাক নিজে বলতেছেন, তার ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, লা শাক্কা আন্না খুলকু আদম ফি ইউজিবু লাহু শারফান, আদম আলাইহিস সালামের জন্মের সৃষ্টির কারণে জুমার দিন জুমার দিনের মর্তবা বেড়ে গেছে, তার থেকে কোনো সন্দেহ নেই। ওয়াকাযালিকা ওয়াফাতুহু, অনুরূপভাবে তার মৃত্যু সেদিনের বরকত বাড়ার কারণ। কারণ মৃত্যুর কারণে আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে মিলে গেছেন। বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম মৃত্যুর কারণে আল্লাহর সাথে মিলে গেলেন, জুমার তারিখের মর্তবা বেড়ে গেল। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাস্তায় বসে আছেন না, তিনিও মিলে গেছেন? মিলে গেছেন। সুতরাং তোমাদেরকে বলতে চাই, বেয়াদবি বাদ দিয়ে এসব কথা বেয়াদবি। রাসূল পাকের ওফাতের তারিখ বা কোন নবীর ওফাতের তারিখ শোভাময় নয়, সে তারিখটা হলো বরকতময়। সে তারিখটা কি? শোভাময় নয়, সে তারিখটা হলো বরকতময়। বরকত অর্জন করতে হবে। সে বরকত কে অর্জন করেছিলেন? প্রথম অর্জন করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন শুক্রবারে মৃত্যু হলে কাল কবরে আযাব মাফ করে দেওয়া হয়, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে শুক্রবারে মৃত্যুর ফজিলতের কোনো হাদিস উল্লেখ করেন নাই। যদিও হাদিসটা সহিহ থেকে সহিহ, তিনি তার বুখারী শরীফে উল্লেখ করেন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন সোমবারে মৃত্যুর ফজিলত। কি মানে? সোমবার। আর হাদিস উল্লেখ করেছেন তার প্রমাণ স্বরূপ যে রাসূল পাক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমি আমার বাবার ঘরে গেলাম তার মৃত্যুর আগে। তো আমার বাবা আবু বকর সিদ্দিক আমাকে জিজ্ঞেস করলেন, মা গো আয়েশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা রাসূল পাককে কয়টি কাপড় দিয়ে দফন করেছো? আমি উত্তরে বললাম, ফি সালাসাত আসওয়াব বিদুল সুলিয়া লাইসা ফি কামিসুন ওয়ালা আবাবা। আমি উত্তর দিলাম যে বাবা, আমরা 3টি কাপড় দিয়ে রাসূল পাককে কাফন দিয়েছি।
জিজ্ঞেস করলেন আবু বকর সিদ্দিক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যে মাগো আয়েশা ये في أي يوم توفي النبي صلى الله عليه وسلم رسول पाक কোন দিন ওফাত হয়েছে আয়েশা উত্তর দিলেন في يوم الاثنين সোমবারে তার মৃত্যু হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন أي يوم هذا আজকের দিনটা কোন দিন আয়েশা সিদ্দিকা বললেন يوم الاثنين আজকে সোমবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল আমি আশা করি আজকে আমার মৃত্যু হয় এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ইমাম কাসসালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবার মৃত্যু কামনা করেছেন তার ব্যাখ্যার মধ্যে ইমাম কাসসালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যার কিতাবে লিখেছেন তারাজ্জা সিদ্দিক ইয়ামুত ইয়াউমাল ইসরাইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবার মৃত্যু কামনা করেছেন লিকাসদি তাওয়াল্লু বরকত হাসিল করার জন্য ওয়া লিহুসুলিল খায়র দিনের কল্যাণ অর্জন করার জন্য লিআল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফিয়া বিহি যেহেতু রাসূল পাকের দিন ওফাত হয়েছে ফালাহু মাজিয়াতুন আলা গায়রিহি বিহাযা ফালাহু মাজিয়াতুন আলা গায়রিহি বিহাযা আল-ইতিমাম রাসূল পাকের এই মৃত্যুর কারণে সেদিনের বরকত আরো বেড়ে গেছে সুতরাং তোমরা যে মানুষকে এতদিন ভুলালে যে সম্মান রাসূল পাকের জন্ম যেদিন হয়েছে মৃত্যু সেদিন হয়েছে সুখ পালন করবে সেটা তোমাদের নিজস্ব মতামত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফতের কারণে এই সম্মানের বরকত আরো বেড়ে গেছে হাজিরিন কেরাম এর জন্য আমি বলতেছি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সোমবার থেকে বরকত অর্জন করেছেন আর কারণ উনি উল্লেখ করেছেন যে এদিন রাসূল পাকের ইন্তেকাল হয়েছে সুতরাং আবু বকর সিদ্দিক বুঝলে আবু বকর সিদ্দিক রাসূল পাকের ইন্তেকালকে বরকতের কারণ বলা করলে আর তোমরা মনে করতেছো সেটা সুখ পালনের কারণ সুখ পালন নয় শরীর থেকে বরকত হাসিল করতে হবে এর জন্য জাহালাতি ছেড়ে ইলমের মোকামে আসো ইলমি কথাবার্তায় আসো জাহালাতি ছেড়ে দাও হাজিরিন কেরাম সাহাবীরা যাই হোক এ ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে অনেক কিছু বলেছি অনেক দীর্ঘ টাইম আমি বক্তব্য রেখেছি আমি এদিকে যাচ্ছি না তবে সন্দেহ দূর করতে হবে এরা সন্দেহ দিতেই থাকবে আর আমাদের দায়িত্ব হবে তাদের সন্দেহ দূর করা তারা আরো বলতেছে যে 40 বছরের আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুরুত্ব নেই বলে নাউজুবিল্লাহ সেটা তো কোরআন বিরোধী কথা কোরআনে আল্লাহ বলতেছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাসূল পাক সবার জন্য রহমত নবী রাসূল থেকে নিয়ে সবার জন্য তার তো তাফসীরও আছে তাফসীরে রুহুল মাআনিতে লিখতেছেন ফাইন্নাহু ওয়াসিলাতুল ফায়জিল ইলাহি আলাল মুনকিরাত বিহাসবিল কওয়াবিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী রাসূল গেছেন সবার যোগ্যতা অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বরকত ফয়েজ হাসিল করার মাধ্যম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য এটা আমরা আর কিছু একটু আলোচনা করা উচিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব কতটুকু ছিল তারা বলতেছে 40 বছরের আগে রাসূল পাকের কোনো গুরুত্ব নেই জোরে বলুন নাউজুবিল্লাহ ইনশাআল্লাহ আপনারা নাউজুবিল্লাহ বলেছেন সেটা যে নাউজুবিল্লাহ বলার মতো একটা উক্তি যারা বলে তাদের বিরুদ্ধে নাউজুবিল্লাহ বলতে হবে তা প্রমাণ করে দেবে अच्छा दुरूद शरीफ खबर बोलो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना खसफल कमर बिजमालिही अजज़ल बशर बिकमालिही लतक़ल हजर बिजलाली सल्लु अलैहि वालिहि अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद
قدره خلق السماء لسيره ما ساغ ذاك لغيره صلوا عليه وآله اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول পাক সাল্লাল্লাহু গুরুত্ব লাই জন্মলগ্নের কোনো গুরুত্ব নাই, জন্মের ইতিহাসের কোনো গুরুত্ব নাই। এই বিষয়টা সর্বপ্রথম কারা বলেছিল আমরা হাদিস থেকে তালাশ করে বের করেছি। শুনবেন শুনবেন আসুন তিরমিজি শরীফ সিহাসিতা 3 নম্বর কিতাব তিরমিজি শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কিতাবে সব হাদিসের কিতাবে একটা আলাদা একটা বিষয় আছে যেটাকে বলে আবলাকি ফজিলত। রাসূল পাকের ফজিলতের অধ্যায়ে বহু হাদিস উল্লেখ করেছে। তার মধ্যে একটা হাদিস হলো একদিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ খানদানের লোকদের মধ্যে বসা ছিলেন। তারা যেন কি বললো আর তিনি রাসূল পাকের সাথে কাছে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে আসলেন। জাআল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদবানা, রাগ করে আসলেন। ফাকাল্লাহু সামিয়া শাইআন, তিনি যেন কি শুনেছেন, তিনি কি শুনেছেন হাদিসের ব্যাখ্যায় লিখেছেন কাল্লাহু সামিয়া মিনাল কুফার তালুল ফি হাসাবিহি ওয়া নাসাবিহি, কাফেরদের কাছ থেকে তিনি শুনেছেন রাসূল পাকের জন্মের ইতিহাস নিয়ে তারা কটাক্ষ করছে। বলে নাউজুবিল্লাহ। হাসাব নাসাব বংশগৌরব, সেটা বংশের জন্মের ইতিহাস, তারা রাসূল পাকের বংশমর্যাদা নিয়ে কটাক্ষ করতেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলা উচিত, যদি আমাদের যে চিন্তাধারা যে তার এটার কোনো গুরুত্ব নাই, যেহেতু আমলের সম্পর্ক নাই, রাসূল পাক তখন তো বলা উচিত ছিল নাউজুবিল্লাহ যে আব্বাস তুমি এসব কথা ছেড়ে দাও, যেহেতু এটা আমার জন্মের আগের কথা, এটা আমার জন্মের আগের কথা, সে কথাটা আবার জন্মের আগের কথা, আর এগুলো আলোচনা করে লাভ কি? তারা বলো, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ক্ষুব্ধ হয়ে গেলেন এটা শুনে, এবং তিনি মিম্বরে দাঁড়ালেন। ফাকামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়ালেন, দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন মান আনা, আমি কে? সাহাবায়ে কেরাম সরল বলে উত্তর দিলেন রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। সত্য কি না মিথ্যা? আমি আল্লাহ, আপনি আল্লাহর রাসূল। রাসূল জিজ্ঞেস করলেন মান আনা, আমি কে? রাসূল পাক দিলেন, সাহাবায়ে কেরাম উত্তর দিলেন রাসূলুল্লাহ। কিন্তু রাসূল পাক উত্তর মানলেন না। কেন মানলেন না? যে আজকে যে বিতর্ক কাফেররা যে কটাক্ষ করেছে তার নবুয়ত নিয়ে নয় আর রিসালাত নিয়ে নয়, আজকে নবীর জন্মের ইতিহাস নিয়ে কাফেররা কটাক্ষ করেছে। সত্য কিনা? সুতরাং তাকে নবী, আপনি আল্লাহর নবী বললে সে উত্তর হচ্ছে না, বলতে হবে তিনি কিভাবে জন্ম হয়েছে, তিনি কার সন্তান, কার নাতি। রাসূল পাক নিজে উত্তর দিচ্ছেন, আলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের নাতি। এটুকু বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আদম আলাইহিস সালাম পর্যন্ত। উনি আদম আলাইহিস সালাম থেকে শুরু করলেন, ইন্নাল্লাহ খালাকাল খালকা ফাজআলাহুম ফিরকাতাইন, আল্লাহ যখন সৃষ্টি করলেন, সৃষ্টিকে দুই ভাগে ভাগ করলেন, আমাকে উত্তর ভাগের মধ্যে রাখলেন। এভাবে বলতে বলতে ওনার জন্ম পর্যন্ত আসলেন। আমি আর বেশি বলতেছি না, যে হাদিসটা বলেছি সে হাদিসের সনদ হলো হাসান সহিহ হাদিস। আমি এটুকুই বলতেছি, রাসূল পাকের জন্মের ইতিহাস নিয়ে কটাক্ষ করেছিল কাফেররা, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মিম্বরে দাঁড়িয়ে সৃষ্টির প্রথম থেকে তার জন্মের ইতিহাস বলে দিয়েছে। সুতরাং যারা এটা নিয়ে কটাক্ষ করেছ, তওবা করে সব বাদ দাও, আর জীবনে যাতে এ ধরনের কোনো কথা তোমাদের পাঞ্জাবি টুপি পরে এসব কথা যেন আর না বলো। রাসূল পাকের জন্মের ইতিহাস নিয়ে কটাক্ষ করেছিল কাফেররা, আর খুদ রাসূল পাক নিজে জবাব দিয়েছেন
যদি সেই হাদিস তোমরা আল্লাহ জানো, তবে আমি বলতে চাই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফ আবওয়াবুল মুনাকিব রাসূল পাকের ফজিলতের অধ্যায়ে হাদিস উল্লেখ করেছেন, আর অনেক হাদিস উল্লেখ করেছেন। সুতরাং আমাদের বলে আসতে পারি যে রাসূল পাক এসব আলোচনা করলেন, আমরা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব কিনা? لقد كان لكم في رسول الله أسوة حسنة আদর্শের নমুনা। সুতরাং আমরা যদি বলি যে আমরা আমাদের বাপদাদার ইতিহাসে ভাবে বলবো আর মিম্বরে দাঁড়িয়ে বর্ণনা করবো, সেটা আমরা পারমিশন পাবো না, আমরা করলে আমাদের অহংকার এসে যাবে। কিন্তু রাসূল পাক কেন এসব আলোচনা করলেন তার জবাব দিয়েছে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যার মধ্যে, যে তিনি এসব কথাবার্তা এজন্যই বলেছেন ইন্নামা ক্বালাহু লিওয়াজহি আহাদুহুমা ইমতিসালান লিকাউলিহি তাআলা আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই একটা হলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে যত নিয়ামত দিয়েছি আপনি খুলে বলুন, আপনি সেটা তাবলীগ করুন, সেটা মানুষের কাছে পৌঁছে দিন। সুতরাং রাসূল পাকের বংশগত জন্মগত যত গৌরবের ইতিহাস আছে সেই ইতিহাসটা বলে দেওয়া রাসূলের পাকের জন্য জরুরি ছিল। দ্বিতীয় والثاني أنه من البيان الذي يجب عليه تبليغه إلى أمته ليعرفوه। দ্বিতীয়ত রাসূল পাকের দ্বীনের দাওয়াত দেওয়া যেভাবে তার উপর ফরজ ছিল, তার এসব গৌরবের ইতিহাসটা উম্মতকে শুনিয়ে দেওয়া তার জন্য ওয়াজিব ছিল। লিয়ারিফুহু, যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মত পরিচয় করতে পারে। ওয়া ইয়ামালু বিমুক্তাযাহু ইউওয়াক্কিরুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ইয়াকতাযী মারতাবাতুহু, রাসূল পাকের পজিশন অনুযায়ী তাকে যাতে সম্মান দিতে পারে। সুতরাং আপনারা যে আলোচনাটাকে হেতুক বলতেছেন, সে আলোচনাটা আসলে কিন্তু ঈমানের জন্য, ঈমান মজবুত হওয়ার জন্য এসব আলোচনা শোনা ফরজ। বলে সুবহানাল্লাহ। মানুষ বেশি দিন আল্লাহ বিল্লাহ করি, কোনো মানুষকে বারবার সতর্ক করা হয়েছে তোমরা আল্লাহ বিল্লাহ করবে কিন্তু আস্তাহারা হবে না। আর আল্লাহ এর নজির মানুষ সৃষ্টির প্রথমে আল্লাহ এ ব্যাপারে আমাদেরকে সতর্ক করে দিয়েছে যে আমরা যাতে বেশি আল্লাহ বিল্লাহ করার পরে আমাদের মধ্যে যখন একটা তকব্বুরি আসে তখন আমরা যেন সে তকব্বুরি দূর করার চেষ্টা করি। আল্লাহ যাদেরকে বুজুর্গি দান করেছেন তাদের কাছে সারেন্ডার করি। যেমন আমি দুরুদ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা জানেন মানুষ সৃষ্টি করার পরে প্রথমে যে ব্যাপারটা যে ঘটনা ঘটেছিল সেটা ছিল যে একটা বেয়াদবির ঘটনা। যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলা আর ফেরেশতাগুলোরে সিজদা করবার লাগে হইলা, আর সবে সিজদা করলা ইবলিসে সিজদা করলা। বলা যায় না ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, সবে সিজদা করলা ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। তো আমাদের বলে অনেক সময় আসে, আমিও এক সময় তালাশ করেছি যে ইবলিস আসলে কতদিন বয়স ছিল তার, কতদিন আল্লাহ বিল্লাহ করেছে, সেটা জানার আগ্রহ আপনাদের আছে কি নাই? মনে হয় অনেকেই এখনো হয়তো অনেকে জানতে না পারেন। আমি বলতেছি তাফসীর থেকে, আল্লাহ ইবলিস আল-লাঈন কানা খাদিমুল জান্নাহ ৪০,০০০ সানা। ইবলিস ৪০,০০০ বছর বেহেশতের জিম্মাদার ছিল। ওয়াল মালাইকাতু ৮০,০০০ সানা, ফেরেশতাদের সাথে ছিল ৮০,০০০ বছর। ওয়াজাল মালাইকা ২০,০০০ সানা,
এবং ফিরিস্তাদেরকে সে ওয়াজ করেছে 20,000 বছর। ও সৈয়দ আল কাররাবির 30,000 সালা, এবং কাররাবির ফিরিস্তাদের সর্দার ছিল সে 23,000 বছর। ও সৈয়দ আল রুহানির আল সালা, রুহানি ফিরিস্তাদের সর্দার ছিল সে 1,000 বছর। ও তাবাউল আরশ 14,000 সালা, এবং সে 14,000 বছর আরশের তাওয়াফ করেছে। وكان اسمه في سماء الدنيا العابد, দুনিয়ার আকাশে তার নাম আল্লাহ দিয়েছিলেন আবিদ। ও বিসারিয়াতে জাহিদ, দ্বিতীয় আকাশে তার নাম ছিল জাহিদ। ও বিসারিসাতে আরিফ, 3 নম্বর আকাশে তার নাম ছিল আরিফ। ও বিল রাবিয়াতে আল ওয়ালি, 4 নম্বর আসমানে তার নাম ছিল ওলি। ও বিল খামিসাতে তাকি, আর 5 নম্বর আকাশে তার নাম ছিল পরেশগার। ও বিসারিসাতে আল খাজিন, 6 নম্বর আকাশে তার নাম ছিল খাজিন। ও বিসাবিয়াতে আজাজিল, আর 7 নম্বর আকাশে তার নাম ছিল আজাজিল। ও লোহিল মাহফুজ ইবলিস, লোহে মাহফুজে তার নাম ছিল ইবলিস। সে জিনিসটা আমরা কিচ্ছা বলার জন্য নয়, বলতেছি এত দীর্ঘদিন সে আল্লাহর ইবাদতে মশগুল থাকলো। আর আল্লাহ যখন এক বুজুর্গকে সৃষ্টি করলেন, হ্যাঁ ইন্নাল্লাহ ইসতাফা আদম, আল্লাহ আদম আলাইহিস সালামকে নির্বাচন করলেন। আর সেই বুজুর্গকে সে লাভ এলে একটা আদম আলাইহিস সালামের একটা দুষ্পার করলো যে আনাসজুদু লিমান খালাকতা তিনা, আপনি যাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আমি কি তাকে সিজদা করব? তখন আল্লাহ তার জবাবে বললেন খালাকতু বিয়াদাইয়া, আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি। আমার কুদরতের হাত যেখানে লেগেছে তার মর্যাদা তুই কতটুকু বুঝবি? আমার কুদরতের হাত সেখানে লেগেছে। বলে সুবহানাল্লাহ। তাও সে বলতেছে না। তখন আমরা আরেকটা বিষয় পেলাম যে আদম আলাইহিস সালামের সৃষ্টি লগ্নের যে বুজুর্গি ছিল সে বুজুর্গিটাকে শয়তান অস্বীকার করেছে। আর আল্লাহ আদম আলাইহিস সালামের সৃষ্টি লগ্নের বুজুর্গি তুলে ধরেছে। সুতরাং কেউ যদি রাসূল পাকের মিরাজ নবীকে অস্বীকার করে আর রাসূল পাকের জন্মলগ্নের বুজুর্গিকে অস্বীকার করে, তখন আমাদের কাছে আল্লাহ সুন্নাত হলো রাসূল পাকের জন্মলগ্নের বুজুর্গি তুলে ধরা, আর শয়তান সেই জন্মলগ্নের বুজুর্গিকে অস্বীকার করা তার কাজ। যারা এসব করতেছে, রাসূল পাকের মিলাদ নবীকে নিয়ে কটাক্ষ করতেছে, তারা শয়তানের অনুসরণ করতেছে। সত্য কিনা বলো? সত্য কিনা? শয়তান আদম আলাইহিস সালামের সৃষ্টির মধ্যে যে আদম আলাইহিস সালামের বুজুর্গি আছে সেটা অস্বীকার করলো, আর আল্লাহ নিজে তার সৃষ্টি লোকের বুজুর্গিটা তুলে ধরলেন যে খালাকতু বিয়াদাইয়া, আমি তাকে আমার হাত দিয়ে সৃষ্টি করছি। যাই হোক, মানুষ দীর্ঘদিন আল্লাহ বিল্লাহ করি, সেটা মানুষের আল্লাহ বিল্লাহ যেটা এটা ঈমান। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, ঈমান বাড়েও না কমে। তবে ঈমানের আলো হবে, ঈমানের আলো বাড়ে। যে লাইটের মধ্যে রেগুলেটর আছে না, সেখানে একদিকে ঘুরালে আলোকিত হয়, উল্টো ঘুরালে আলো কমে যায়। সত্য কিনা? আর ঘুরাতে ঘুরাতে এক সময় আলো, আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজকে বিশ্বাস করতেছেন ফরজ, আপনার ঈমানের আলো কমে গেছে। আপনি যাকাত দিতেছেন না, আপনার ঈমানের আরো কিছু কমে গেল। আপনি হালাল খাচ্ছেন না, আপনার আরো কিছু কমে গেল। শেষ পর্যন্ত একদিন ঈমানের মৃত্যু হয়ে যাবে। সত্য কিনা? স্মরণ রাখতে হবে। কিন্তু এজন্য আমলের অত্যন্ত প্রয়োজন। কিন্তু সেই আমল যে মানুষকে অনেক সময় বিভ্রান্ত করে, তার তো কত প্রমাণ সেটা আমরা দেখালাম। ইবলিস এতদিন গেল, কিন্তু তার এত চিন্তা করলো, কোন একদিন এমন কোন ইতিহাস নাই যে ইবলিস বলেছে যে আমি আল্লাহ তোমাকে সিজদা করবো না, বলেছে? আর কেউ শুনেছেন কেউ বলেছে যে বলেছে, কিন্তু একটা সিজদার জন্য তার এত বড় অপরাধ হলো যে আদমকে সিজদা করলো না। ইমাম কাসসালানি বলতেছে লাউলা আশ-শাইতানু নূর জামালিহি ফি জাবাতি আদম লাকানা আউয়ালু মান সাজাদ, শয়তান যদি আদম আলাইহিস সালামের ললাটে যে নূরে মুহাম্মদী ছিল তা দেখতো, সর্বপ্রথম সেই সিজদা করত। দুর্ভাগ্য, হতভাগ্য, রাসূল পাকের নূরে মুহাম্মদীকে সে দেখে নাই।
ولولا أن نبرز نور جماله سجد الجليل مع الخليل ولا علني যদি নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর পৃষ্ঠদেশে যে নূরে মুহাম্মদী ছিল সেটা দেখতে পারত যে সে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে আল্লাহ জাল্লে জালালুহু আবা নওয়ালুহু তাআলা কে সেও সিজদা করত ওয়ালাকিন জামালুল্লাহ লা ইয়ারা ইল্লা বিতাখসিস মিন আল্লাহি সামাদি তবে আল্লাহর দেওয়া সৌন্দর্য আল্লাহ যাকে দেখান না সে আর দেখতে পারে না এইটুকু বললাম এখন দীর্ঘদিন মানুষ আল্লাহ আল্লাহ করে আর তারপরেও মানুষের উপদস্খলন হয় কত বছর আমার কাছে প্রথমে আসলো ভারত থেকে একটা ফতোয়া যে ফতোয়াটা দেওবন্দের ফতোয়া ভারতের আলিম আহমেদ ইসালের সাহেব উনি আমাকে একটা ফতোয়া দিলেন লম্বা ফতোয়া 4 পৃষ্ঠায় ফতোয়াটা আমার কাছে কোথায় আছে একটা ফতোয়া দিলাম এই ফতোয়াটা দেখলাম আতনীয় হইয়া বড় আশ্চর্য হইলাম যে এই ফতোয়াটা যে তবলিগ ও চৌরাত্তর সবচেয়ে বড় আমির মৌলানা সাদউদ্দিন কাদলভি সাহেবের বিরুদ্ধে যার রাত দিন 24 ঘন্টা মসজিদ থেকে আল্লাহ আল্লাহ হলো আর আইসে ফতোয়াটা হই থাকি দেওবন্দ থেকে হই থেকে আইসে জবরদস্ত মুফতি সাহেব মহিনে মুফতি সাহেব সব আকাবির উলামা কেরামের মুস্তবদ শীর্ষে তখন আমি চিন্তা করলাম যে ফতোয়াটা আর আমার আপা আমার হলে আমার উলামা কেরামে কইলাম এই ফতোয়াটা তো দেওবন্দ ব্যবসায়ী কেউ আছে একটা দিন এই ফতোয়া আমার কাছে পড়লাম আমি তো উর্দু জানি আমি কামিল পরীক্ষা 35 বছর আগে দিয়েছি আল্লাহ তখন মাধ্যম আছে উর্দু কামিল পরীক্ষা কিন্তু সরকারি ভাষা কামিল উর্দুতে পরীক্ষা দেওয়া লাগতো ও উর্দু জানি পড়লাম পড়িয়ে দেখলাম যে দেওবন্দ থেকে যে ফতোয়াটা দিচ্ছ এই ফতোয়া দেওয়ার কারণ লাগছে যে আমরা বহুবার তোমাদের সতর্ক করছি একশো বই মদনী সাহেবের সতর্ক করছো তুমি তো সতর্ক হইছো না সতর্ক হইছো আমরা এটা বাদ দিয়েছি বর্তমানে তোমাদের সবচেয়ে বড় আমির যায় সেই আমিরের এই মোড় হইল কিন্তু আমরা সতর্ক হলাম তুমি তো সতর্ক হইলাই না আমরা মানুষে গুমরাহি থেকে বাঁচাইবা লাগি ফতোয়াটা দিলাম কিনা হোসেন বলে সাদউদ্দিন শরীফ মুসা আলাইহিস সালামের মূল করছো যে মুসা আলাইহিস সালাম মসজিদে জেলা মসজিদে বইলেন মুসা আলাইহিস সালাম মসজিদে বইলি না লাগে পুর ভালো গেল আর 5 লাখ 88,000 মানুষ পুরো হইলা মুসা আলাইহিস সালাম ওইটা একটা ভুল আছিল নাউজুবিল্লাহ মুসা আলাইহিস সালামের কিনা তাকররে মাথায় লেখা ছিল আল্লাহ উনার নিয়ে গেছে জি মুসা কলিমুল্লাহ না মুসা এরা দেখলে আমরা তো বড় বিপদ হলাম আমরা বৌদ্ধ সাহেবের বিরোধিতা করি আর ওই বৌদ্ধ সাহেব নবীগুলোর ভুল ধরে যখন দেখা যায় আমরা সবচেয়ে বড় আমিরে ভুল ধরা করছে দেওবন্দলা হইলা যে তোমার এই ফতোয়া হলো গুমরাহি আর এক ফতোয়া দিলা যে মসজিদ মাদ্রাসার কোনো প্রয়োজন নাই হেদায়েত সব মসজিদের মারা করে তারা আরে মুশকিল হলো মাদ্রাসা লেখা কিনা আরেক জগলে ফতোয়া দিলা যে কেউ পয়সা লইয়া মাদ্রাসা ছড়াইলে এ বেস্ট যাইতে দেরি হইব আর যে জিনা কর্ম যাইব আগে এর অর্থ হইল মাদ্রাসাত বেতন লইয়া যারা পড়ায় এরা জিনা কাটতে গিয়ে আরো বর্তন সকল আউযুবিল্লাহ ফতোয়াটা ভালো আসিল এই কিতাব আছে যে কোনো সময় হলে এগুলো দেওবন্দের ওয়েবসাইটে ফতোয়ার নম্বর বলতে আছে ও ওখানে ভালো নেই গত বছর আগে তাই আপনাদের ফয়েজ বরকত দিয়া হওয়া হইয়া গেছে এবার জসিবালার বাদে প্রায় বহু মানুষের দা লইয়া ইয়ার বলবো তাহলে আগুই আলো গেছলা দাদা গেছলা দিয়ে আসা না বিষয়টা আবার এখানে আর বিদেশ থেকে হইল আইছো বড় মুশকিলে আইছি বলে সাদউদ্দিন সাহেবের আগুই আলো লাগে দা লইয়া গেছেন খালি আলী বহল আগে 250 হাগড়াইল মসজিদ ওলো থাকি আবার তসিল দিছে না সাদি দাদা কিন্তু যে কোনো মানুষের গুমরাহি আরম্ভ করে দিলে তার লগে মানুষটা হয় তখন দিলে না
এখন মোটামুটি ওইগুলো দোয়া করতে দিতাম না। 11 সদস্য বিশিষ্ট কমিটির দেখা যায় 5 জনে তার ভোটকে ভোট দিছে। এই 5 জন বেসা হইবা আর বাকি সারা জাহিল যা আসলে সারা বিচার লোকে আপনারা বুঝছেন। এখন হলুদ যখন লোকে একজনে মুসা আলাইহিস সালামের মূল ধরে আর বাদশা ঘোড়া দিলেন জিলা ঘোড়াইয়া ফসল মানে জিলার সবার পর তার হুকুম রইছে। এখন তখনকার বিচারা যতদিন বসিত রয়েছে লইয়া বসিত রয়েছে এটা কুবলা বাদ দিছি। এখন দেখুন যে আমি তো মুসা আলাইহিস সালাম থেকে বড় জি। ও আপনার একটা জিনিস বুঝলাম যে এরা আপনার বুজুর্গগুলো হয়েছে যে এটা দেবানো হইবে হল্লা আড়াইও না। আপনার বুজুর্গগুলো এটা একটা দূরদর্শী কথা কি না জি। আমরা বুঝতে দেরি হলো তারা আগেই বুঝে ফেলেছে। বলেছেন ফতোয়া নেওয়ার কারণ লিখেছেন যে আমরা মানুষকে গোমরাহি থেকে বাঁচানোর জন্য তোমাদের বিরুদ্ধে বাধ্য হয়ে আমরা ফতোয়া দিয়েছি। সেগুলো আমরা বুঝতে পারলাম তারা মসজিদের গোড়ায় বসে মানুষকে গোমরা বানাচ্ছে। সত্য কিনা সেটা আমাদের কোনো ফতোয়া নয়, দেওবন্দের ফতোয়া থেকে আমরা বুঝতে পারলাম। বোঝার একটা ব্যাপার, নতুন একটা ফতোয়া এসেছে। সে ফতোয়ার নম্বর হলো 1,52,962 নম্বর ফতোয়া দেওবন্দ থেকে এসেছে। সেই ফতোয়ার মধ্যে একজন দেওবন্দি আলিম ফতোয়া জিজ্ঞাসা করতেছে যে আমি রমজান শরীফের সমস্ত কোরআন শরীফের তাফসীর শুনি। আমাকে একদিন আমার এক তবলিগী ভাই বললেন যে আসুন আমাদের মসজিদে জুমাবার রাত্রে বয়ান হবে আর আপনার সব জুমাবারের বয়ান শুনবে আসুন। উনি বললেন যে আমি তো তাফসীরে যাবো, আমার তাফসীর কোজা হয়ে যাবে। তিনি বললেন যে কোজা হয়ে যাবে আমাদের বয়ানে আপনি আসেন, আপনাদের তাফসীর শোনায় দেওবন্দি উনিও দেওবন্দি যে আপনাদের তাফসীর শোনায় এবং আমাদের বয়ানের মধ্যে পার্থক্য আছে। আমাদের সেই বয়ানে অন্য বয়ান থেকে 49 কোটি গুণ সব বেশি হয়। 49 কোটি গুণ সব বেশি হয়। উনি দেওবন্দে ফতোয়া জিজ্ঞেস করলেন, দেওবন্দ থেকে উত্তর দেওয়া হলো যে এসব বকওয়াসি কথাবার্তা তোমরা শুনবে না। বুঝলেন ফতোয়াটা কোথায় চাওয়া হয়েছিল? আর প্রশ্ন हम मसलन आलिम से एहसान रमजान में जो दौरा तफसीर मेरे एक साथी कहते हैं कि आज तबलीगी मरकज को शब जुमा के लिए बयान सुनने के लिए मेरे साथ चलिए। मैंने कहा कि मेरा दस कदा हो जाता है, वहाँ भी बयान यहाँ भी बयान, मेरे साथ मसजिद तफसीर के लिए चलिए। तो उसने कहा कि नहीं, उन दोनों में फर्क है। तबलीग में एक आमल 150 करोड़ पर ज्यादा है। আমাদের তবলিগের বাড়া থেকে কেউ কোনো আমল করলে যা সব হয় আমাদের তবলিগে সব কেউ যদি কোনো কাম করে তো এই কাজের দ্বারা এই 49 কোটি গুণ সব বেশি হয়। তোমার বলতে হবে যখন এ ধরনের তবলিগ ছিল না, যখন একটু সব ছিল না, কি সবের ভান্ডার জমতে জমতে আর ওই ভদ্রলোক ফতোয়া দিলেন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। সুতরাং আমরা শরণার্থে কারো আমল দেখে প্রভাবিত হওয়ার কিছু নাই, দেখতে হবে তার আকীদা কি আছে। রাসূল পাকের যুগে খারিজিরা রাসূল পাক খারিজিদের সম্পর্কে এমন কোনো কথা বলেন নাই যে খারিজিরা বেআমল হবে, বরং রাসূল পাক বলেছেন যে খারিজিদের আমল দেখে তোমরা এমন ভাবে আশ্চর্যান্বিত হবে, তোমাদের নামাজকে নগণ্য মনে করবে, তাদের নামাজের সামনে তোমাদের রোজাকে তাদের রোজার সামনে নগণ্য মনে করবে। সেটা কোনো কিচ্ছার বইয়ের কথা নয়। বুখারী শরীফে আছে, বুখারী শরীফে একটা অধ্যায় আছে মারুকাতুল খাওয়ারিজ,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাল বন্টন করতেছেন, আর এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ঈদ ইলিয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি ইনসাফ করে পাঠো, ইনসাফ করে বন্টন করুন। রাসূল পাক বললেন, ফাইল্লা বাকুল আদিল ফাওয়াইয়াদিল, আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ দানি ইয়াকুল হাযাল মুনাফিক, আমাকে অনুমতি দিন আমি মুনাফিকের মধ্যে উড়িয়ে দিই। রাসূল পাক বললেন, না, তাকে মারবে না, সে ওনার আল্লাহর কাছ থেকে আমার কাছে আসে নাই, তার একটা ফিতনা চলতেই থাকবে। তবে তোমাদেরকে লক্ষণ বলে দিচ্ছি, তু করু সালাতু আহাদিকুম জাম্বে সালাতিহি ওয়া তু করু সিয়ামু আহাদিকুম জাম্বে সিয়ামিহি, তাদের নামাজ দেখলে তোমাদের নামাজকে নগণ্য মনে করবে, তাদের রোজা দেখলে তোমাদের রোজাকে নগণ্য মনে করবে। ইয়াবরুকুনা মিনাদ দীন কামা কাবরুকিস সাহমি আনির রামিয়া, তারা ধর্ম থেকে এমনভাবে বেরিয়ে যাবে, শিকারকে ভেদ করে যেভাবে তীর বেরিয়ে যায় সেভাবে তারা ইসলামের দিকে ঢুকবে আর আরেক দিকে ইসলাম থেকে বেরিয়ে যাবে। এরা কারা ছিল? এরা শেষ পর্যন্ত সংঘবদ্ধ হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুর জমানায়, যে সিফিনের লড়াই করে যখন আলী রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে সন্ধি হলো, সেই সন্ধি হওয়ার পরে তারা একটা স্লোগান দিল যে আল্লাহ ছাড়া কেউ হুকুম দিতে পারবেন না, আল্লাহ ছাড়া ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বেরিয়ে গেল 12,000 লোক, আর সেই 12,000 সম্পর্কে 12,000 থেকে আবার ঘুরে আসলো 8,000, 4,000 রয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আলী যদি তুমি তাদেরকে পাও তাদেরকে এমনভাবে কাতল করবে, আজ সমুদ্রের মতো তাদেরকে কাতল করে শেষ করে দিবে। সেই খালিদ কারা? বাংলাদেশে গর্বখালীর লাল জমিরা খালিদের ভূমিকায় রয়েছে। এরা রাসূল, নবী, রাসূল, সাহাবায়ে কেরামের সমালোচনা করতেছে। পৃথিবীর একজন খুব প্রিয় বক্তা যে মুজাফফর বিন মুরশিদ, সে নিজেই বলেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের সন্তান আদম ভুল করেছেন, রাসূল পাক ভুল করতে পারেন, নাউযুবিল্লাহি যালিক। আর সে আবার বলতেছে তিনি শরীয়তের ব্যাপারে ভুল করতে পারেন। এরা নবীদেরকে মাসুম বলে না, এরা তাদের নাম দিয়েছে তাওহীদি। আমি বলতে চাই তাদের শুনাশুনি ওই নিজেকে তাওহীদি বলে গৌরব করে থাকেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে আমি বলতে চাচ্ছি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাবকে একত্রিত করে আমি বলতেছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল-আম্বিয়া ওয়া মাসুমুন আল-সাগাইর ওয়াল কাবাইর। আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হলো মুতাজিলারাই তাদের নাম রেখেছিল, মুতাজিলারাই তাদের নাম রেখেছিল তাওহীদি। হুম সাবু আনফুসাহুম ওয়া আসহাবুল আজরি ওয়াত তাওহীদ, তাদেরকে তারা তাওহীদি বলতো। তারা বুঝলেন না? এজন্য তারা তাদেরকে তাওহীদি বলতো। সুতরাং তাওহীদি জনতা বলে স্লোগান দিবেন না। আমি যদি কোনো দেওবন্দি আমাকে জিজ্ঞেস করেন, আমি শেখ হুসাইন আহমদ মাদানী সাহেবের কিতাব থেকে প্রমাণ করে দিতে পারবো। উনি বলতেছেন মুতাজিলারা তাদেরকে তাওহীদি বলে, আর সমানে তালবী সাহেবের ইবনে ফতোয়া ইমদাদিতে আছে মুতাজিলারা তাদেরকে তাওহীদি বলে। সেই তাওহীদি বলবেন না, এজন্যই তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি। হাজিরিন কিরাম, সামিরিন, দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু আগে বোকা ওয়াজ আরম্ভ হয়েছে না, ওয়াজ শুনলে একটু পিছিয়ে যারা আসলে একটু আগে বুঝিয়া আপনারা অত্যন্ত দামি মানুষ, সময় অত্যন্ত কম, আর সময় যে আপনার কম, এর লাগে যে ধন্যবাদ যে কোনো ইয়ে হইবা আপনার জন্য ধন্যবাদ দেওয়া সরি দাদা। সময় দুনিয়া কারণ মানুষ বিভ্রান্ত হইলে অনেক জিনিস শুনিয়া মানুষ বিভ্রান্ত হয়, মানুষ শুনিয়া বিভ্রান্ত হয়। তারা বুঝাইতে চায় যে তাওহীদটা তারাও বুঝছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল এই খাস রাসূল হইলে হয় শিরক, হয় শিরক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের কবিতা ইয়া রাসূলুল্লাহ হইয়া লেখলে তারা হয় শিরক। যদি কোনো দেওবন্দি শব্দ থাকে তাহলে তাদেরকে বলবো তোমরা কি তোমাদের বুজুর্গদেরকে মুশরিক ফতোয়া দিচ্ছ? শেখ মাওলানা আশরাফ আলী কারী সাহেব
তার 69 কিতাবে রাসূল পাকের কাছে আবেদন নিবেদন করে দীর্ঘ লম্বা কবিতা লিখেছে ইয়া শফিউল ইবাদ খুয বিয়াদি আনত বিল ইত্তিলাল মুতামিদি লাইসা লি মালজান সাওয়াকা বাসরি আদ-দুররু সাইয়্যিদি সানাদি উনি রাসূল পাকের কাছে আবেদন নিবেদন করে কবিতা লিখেছেন তার কিতাবে। তোমরা যদি কেউ রাসূল পাককে আহ্বান করে আবেদন নিবেদনের কবিতা বলে আর তোমরা মুশরিক বলো, তবে প্রথমেই তোমাদেরকে বলতে হবে নাউজুবিল্লাহ শেখ মাওলানা আশরাফ আলী থানভী সাহেবকে মুশরিক বলতে হবে। সোশ্যাল তাকবীর, নিজের ঘর রক্ষা করে তারপরে অন্যকে আক্রমণ করার চেষ্টা করবে। হাজিরিন, কিছু আগাইয়া বোকা বইলে এর মধ্যে একটু মনোযোগী বসিত যাওয়ার পরে বসিত ফাঁক মারিয়া খাড়া হইলে না ইমাম সাহেব এলান হলেন না সব সুবিধা হলো গা আর ফাঁক বন্ধ হলো হইলে না। এখন ফাঁক বন্ধ করার তো নতুন পদ্ধতি আইছে যে ফাঁক বন্ধ করবার লাগে ফাও দিল দুই দিকে দুইটা, ফাও দুইটা দিয়ে কোনো কিছু আপন বললো ফাও লাগাইল ফাওয়ার বাজি ফাও তো কিবলাম কইল না। 2 নম্বরে অন্য হদিস আছে 8 লোকে 8 লাগাইতে, অন্য হদিস আছে যে হলার লোকে হলা লাগাইতে এই লাগাও সেই দেখি তো ওয়াজওয়ালা খড়া হইয়া আর তাখানে কিছু পারে তাহলে না তো লাগবো কিনা এখন এখানে হলার লোকে লাগাইতে বলি ওটা হতো নি। এর লাগি জেদ্দা ফিকহ একাডেমির ভোদা বকর বিন আব্দুল্লাহ এর একটা কিতাব রাসূলুল্লাহ জাদীদা ফিল ইসলাম, যে তোমরা যে কসরত করতেছ, যেভাবে পায়ে পায়ে লাগানোর চেষ্টা করতেছ, তোমরা অন্য হাদিসে আছে হাঁটুতে হাঁটুতে লাগানোর জন্য, আছে হলায় হলায় লাগানোর জন্য তোমরা লাগাও, আর লাগাতেই থাকো, কসরত করতে থাকো, আর নামাজ পড়তে হবে না। তাহলে কি করতে হবে? যে নামাজের ফাঁক বন্ধ করে কাড়া হতে হবে, একটা হলো সব সুজা হতে হবে, আর ফাঁক বন্ধ হতে হবে। ফাঁক বন্ধ করতে হইলে হাত লাগবে কি হাত আপনি নামাজ হাত বন্ধ গেছে বন্দির হাত শুধু এগুলো দিকে ও জায়গায় লাগাই যাওয়া পারি। এখন যদি খুব চেষ্টা আবার ঠেলা ঠেলি পারবা, আর ভাও যদি চিত্রাইয়া দেখতে রবিবারই হাতটা বাজানো ভা হইব ও আপনার এটা বলে আহলে হদিস। এর লাগে আপনি হই যারা আহলে হদিস তারা যখন যদি দাওয়াত দিয়ে নেয়া এক বালটি ফালির মাঝে এক শের গুহর দিয়া আর লাড়িয়া হয়ে গেলে বাবা উজু হতো তাহলে হইব বলে আমি খেলে উজু করতাম বলে তুমি তো আহলে সুন্নাত না আহলে হাদিস। সুতরাং হাদিস শরীফ আছে, একটা হাদিস আছে বুখারী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাআ তাহুরুন লা ইউনাজ্জিসুহু শাই, পানি পাক, পানিকে কোনো কিছুই নবাক করতে পারে না। সেটা হাদিস কিনা? এটা হাদিস। সুতরাং এই হাদিসের আমল করো, প্রত্যেকটা হাদিসের মধ্যে তুমি আমল করতেছো। সুতরাং আল মাআ তাহুরুন লা ইউনাজ্জিসুহু শাই, সেই হাদিসের উপর আমল করো। এখন যদি বলা হয় যে তুমি হাদিস আছে, কোন হাদিসের উপর আমল হবে, কোন হাদিসের উপর আমল হবে না, সেটার দায়িত্ব মুস্তাহিদের। তারা বলে দিবেন যে হাদিস এর উপর আমল করতে হলে অন্য হাদিস দেখতে হবে, অন্য হাদিস দেখবেন, অন্য হাদিসের মধ্যে আছে পানির 3টা গুণ আছে, সেই 3টা গুণের মধ্যে একটা যদি নষ্ট হয়ে যায় তো সে পানির দ্বারা আর ওযু হবে না, গোসল হবে না। এই জন্য যে আহলে হাদিস হলে কত সমস্যা হয় সেটা লম্বা আলোচনা। আমি ছোট্ট একটা বই লিখেছিলাম যে যারা আহলে হাদিস বলে তাদের নামাজের মধ্যে বড় বড় 18টা বিষয় আছে, তাদের মধ্যে ইখতিলাফ আছে। কেউ বলতেছেন সুন্নাত, কেউ বলতেছেন বিদআত। যেমন সুবহানাল্লাহ পড়া, তাদের একদল বলতেছেন এটা পড়া সুন্নাত, এটাই সহিহ, আর আরেকদল বলতেছেন এটা পড়া বিদআত, যেহেতু সহিহ হাদিস নাই। তাদের মধ্যে ইখতিলাফ আরো বেশি ইখতিলাফ। তারা বাংলাদেশের আহলে হাদিসের মধ্যে 18টা দল আছে, এর মধ্যে এক দলের একাংশের আমির হলেন ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব, যিনি রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। ওনার তো অনেক বই টই লেখা আছে। উনি আবার দেখা যায় মওদুদী সাহেবের ব্যাপারে অনেক লিখেছেন। ওনার হাদিসের প্রমাণিকতা বইয়ের মধ্যে উনি লিখেছেন একটা অধ্যায় আকিদাতুল মওদুদী ফিল হাদিস,
উনি প্রমাণ করেছেন এবং মওদুদী সাহেব বুখারী সহ অন্যান্য কিতাবের সহিহ হাদিসগুলিকে অস্বীকার করে হাদিসকে অস্বীকার করেছেন, দ্বিতীয়ত কোরআনের উপব্যাখ্যা করেছেন। আশ্চর্য হবে, উনি একটা তফসির করেছেন সুদ সম্পর্কে। उन्हें बोलते से सूदखोरी जिस सोसाइटी में होता है उसमें सूदखोरी की वजह से दो किस्म की अखलाकी अमराज पैदा होता है। যে সমাজে মানুষ সুদ খায়, সুদের কারণে দুই ধরনের চারিত্রিক মানুষের মধ্যে দুই ধরনের চারিত্রিক রোগ হয়। একটা হলো যে সুদ খাবে, তার মধ্যে লালচ হবে, তার মধ্যে স্বার্থপরতা হবে ইত্যাদি। আবার উনি বলতেছেন যে সুদ দিবে, তার মধ্যে নফরত থাকবে, তার মধ্যে ক্রোধ থাকবে, একেবারে সত্য। উনি এটুকু বলেই আবার कल चला हो बोलते से उहुद की शिकस्त में उर्दू किसी अमराज की कुछ न कुछ हिस्सा था मिलता। उहुদের পরাজয়ের মধ্যে সুদ খাওয়া এবং দেওয়ার পরাজয়ের মধ্যে প্রভাব ছিল। বলে নাউজুবিল্লাহ। হাকিম আক্তার সাহেব বই লিখেছেন কিতাব 40 বছর আগে। উনি লিখেছেন যে আপনি তাদেরকে বলতেছেন তারা লালচি, তারা পরস্পরের হিংসুক, আর আল্লাহ বলতেছেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন الذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। যাই হোক, সেটা অনেক লম্বা আলোচনা। আমি আসলে আজকে ইচ্ছা ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা উক্তির ব্যাখ্যা করতে, কিন্তু দেখলাম যে সেদিকে যাওয়ার আগে জায়গাটা একটু পরিষ্কার করে নেওয়া উচিত। কারণ মানুষের একটু রোগে ভুগতেছে, সেদিকে একটু কর্ণপাত, সেদিকে একটু দৃষ্টিপাত করলাম। কিন্তু এখন আজান হয়ে গেছে, দোয়া করলিব আর নমাজের পরে বিজ্ঞ আলিম ওয়াজ বলবা আপনার মৌলানা বদরুদ্দিন রিয়াদ সাহেব খুব সুন্দর বক্তৃতা দেন, মালু আলী ওয়াজ বলবা আর ওলামায়ে কেরামের ওয়াজ বলবা। عشان مريم ابن أهل الله وعبد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وعلى بيته أجمعين. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اے اللہ تمہار دربار ভিক্ষা চাই, আমাদের মাফ করে দাও। তোমার হাবিব ওর तमाम মুমিনাত আমাদের মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের যতদিন হায়াত রাখো ঈমানের উপরে সাবিত কদম রাখিও। বড় মেহরবানি করি আমরা বাচ্চাদের জন্য আল্লাহ তোমার হাবিবের মেহরবানি ছিল। আমরা বাবা ভাই আওলাদুল নবী দোয়া করলে তুমি আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ আপনার বাচ্চাদের লাগি তোমার দরবারে ভিক্ষা চাই। আল্লাহ আপনার বাচ্চাদের দুনিয়া আখিরাতের উজালা করে দাও। আমরা বাবা হিসাবে দায়িত্ব আদায় করবার তৌফিক দাও। আল্লাহ আমরা বহুত মানুষের বাবা হিসেবে আল্লাহ আপনার বাবা মাফ করে দাও। ইয়াত্রা বর্তমান জায়গা করে মাফ করে দাও। ইয়া আল্লাহ তোমার বন্ধা হলে আজ সাহেব সালে সব অন্যান্য করতে গেল হলে সালে সব সীমা আল্লাহ तमाम अल्लाह तुम्हें बड़ी रहमत फरमाओ। खास शरीफ अल्लाह ये इलाकार मंसूर के से बड़े प्रिय बड़ सद्दावजल और वालिद मोहतरम हजरत साहिब खबर अल्लाह तुम्हें रहमत से जड़ी बसाओ। तुम्हारे बंदर में ही फायद नसीब करो। सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून, सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।